আজকে রাতে যেহেতু আমরা চলে যাব, তো খালুর আত্মীয়স্বজনের বাসায় আজকে ঘোরাফেরা করব, খাওয়া দাওয়া করব। আর এত সুন্দর প্লেস আসার পর মনে হয়েছিল রাজার বাড়িতে এসেছি। তো আজকের আয়োজন খালুর রিলেটিভসের বাসায় ঘুরবো, খাবো। আসসালামু আলাইকুম, ঢাকা থেকে বসে বলছি, নতুন আইটি ব্লগ শেয়ার করছি। সিলেটে আসার পর এই বাড়িটা আমার কাছে বেস্ট লেগেছে। তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দর রাজার বাড়ির মতো। তো আশেপাশে দরজা জানালা সব কিছুই বেস্ট ছিল। তো যাই হোক, শেয়ার করলাম। আর এখানে কিছুটা ছবিও তুলেছি। এত সুন্দর প্লেস ছবি না তুললে হয় বলো। তারপর রুমে আসার পর দেখতে পাচ্ছ খালু, ওই যে খালুর কি জন্য হয়, খালাতো বোনের বাবা এরকম কিছুই। তো ওনার সাথে দেখা করছে, উনি একটু অসুস্থ, ওনাকে দেখতে এসেছে। তারপর আসার সাথে সাথে আমাদেরকে সবাইকে চা এবং বিস্কিট দিয়েছে। সিলেটে চা মনে হয় বেশি চলে, তাই না? আর তাছাড়া ঢাকাতেও তো আমরা প্রথমে চাই তো দিই, চা তো সবাই খুব পছন্দ করি। তার উপর উইন্টার হলে তো কথাই নেই। যাই হোক, আমাদের এখানে চা বিস্কিট খাওয়ার পরই আমরা বেরিয়ে পড়ছি। বেরিয়ে পড়ার পরে এই জায়গাটা আমি বলছিলাম ভিডিও করে দেওয়ার জন্য, ছবি তুলে দেওয়ার জন্য। তো আমি আমার খালার সাথেও ছবি তুলেছি, ভিডিও করে নিয়েছিলাম। যাই হোক, এবার আমরা সবাই বেরিয়ে পড়ছি। বাসাতে শুধুমাত্র চা এবং বিস্কিট খেয়েছি। এখন যাব অন্য বাসায়, কারণ আমরা চিন্তা করেছি আজকে রাতে যেহেতু চলে যাব, আমরা সব বাসাতে অল্প অল্প সময় নিয়ে তারপরে প্রিপারেশন নিয়ে রেডি হয়ে বের হবে এরকম। তো ওই বাসা থেকে বের হওয়ার পর আমরা আরেক বাসায় যাচ্ছি। আমার এক্স্যাক্ট মনে নেই খালুর কি হয়, তবে আমি জানি খালুর খালাতো বোনরা, কাজিনরা সবার বাসায় যাওয়া হচ্ছে। তো এবার আমরা আরেক বাসায় চলে এসেছি। ওনারা এতটা প্লেসড ছিল আমাদেরকে দেখে, রাস্তার কাছে এসে দাঁড়িয়েছে এবং খালুকে দেখে দেখো আদর করছে। যাই হোক, এবার আমাদেরকে টেনে টেনে ঘরে নিয়ে যাচ্ছে। আর আমাদের সাথে এসেও হাগ করলো, সবার সাথে পরিচয় হলো। 제일 행복한 순간 널 만나 참 다행인 거야. 매일 난 감사하죠 그대가 곁에 있어서। গ্রামের পরিবেশ অন্যরকম ভালো লাগে। এখানে হাঁস, মুরগি, কবুতর সব ছিল। যাই হোক, আমরা রুমে ঢুকেছি। আর রুমে ঢোকার পর আমার মনেই হয়নি এটা গ্রামে এসেছি, কারণ গ্রাম তো থাকে মানে টিনের ঘর বা ছনের কি যেন বলে না, ওই যে মাটির ঘর। তো এখানে এসে তো আমি সব কিছু দেখতে পাচ্ছি, তো কীভাবে গ্রাম মনে হবে বলো। তো দেখো, আমাদেরকে যেটি দিয়েছে, ফার্স্টে পাস্তা দিয়েছে বা নুডলস বা ম্যাকারনি যেটা বললো সেটা দিয়েছে। তারপর সেই বড় কাপের চা এবং বিস্কিট দিয়েছে। আমরা ভেবে নিয়েছিলাম আজকে শুধু এগুলি আমাদের খাবার, তো আমরা ওভাবেই বেশি করে খেয়ে নিয়েছিলাম। তারপর আমরা চা খাওয়ার পর সবার প্রিপারেশন নিচ্ছি, চলে যাব। ঠিক ওই সময় আমাদেরকে আটকিয়ে দিল। কেন আটকিয়ে দিল সেটি তোমাদের বলছি। ওনারা বলছিল ওনারা অনেক কিছু রান্না করেছে। তো আমি কিচেনে এসে দেখলাম আসলেই তো অনেক কিছু রান্না করে ফেলেছে। তো ডিম, মাংস, হাঁসের মাংস, গরুর মাংস, মুরগির মাংস, তারপর হচ্ছে টক মাছ, কত কি আয়োজন করেছে। আর কতগুলি ম্যাকারনি রান্না করেছে দেখো। তো ওনারা ফার্স্টে বলেছিল ঠিক আছে আপনারা ঘুরে আসেন, ঘুরে আসার পর এখানে ডাল ভাত খাবেন। তো আমরা ভেবে নিয়েছিলাম ডাল ভাত আবার রান্না করবে, তার চেয়ে আমরা চলেই যাই। কিন্তু ওনারা আটকানোর পর আমি কিচেনে গিয়ে এত খাবারের আয়োজন দেখার পর সবাইকে বললাম যে ওনারা তো আমাদের দুপুরের খাবার রেডি করে ফেললো। তো সবাই কিছু করার ছিল না, সবাই জোর করেই বসে পড়লাম। এমনিতে আমাদের কারোরই ক্ষুধা ছিল না, তারপরও আমরা খেয়ে নিয়েছি। যেহেতু ওনারা খুবই আন্তরিকতার সাথে বলছিল, সাথে খাওয়ার পর আচার মিষ্টি এগুলো তো ছিলই। খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়ছি। আজকে অনেকক্ষণ ঘোরা হয়েছে, তো এখন আর কোনো আত্মীয় বাসা যাব না। এখন যাব হচ্ছে যে এই যে দেখো কোথায় এসেছি বলো তো, এখানেও গজার মাছ আছে। আর ওই যে কচুরিপানা দেখতে পাচ্ছ, ওই কচুরিপানা হচ্ছে ওদেরকে সেভ করে রাখে। তো এই জায়গাটার নাম হচ্ছে মুকাম বাজার। মুকাম বাজারে এই পুকুরের মধ্যে গজার মাছ আছে আর কচুরিপানা তাদের বেডরুমের মতো ওখানে নিচে ওনারা সেফে থাকে। তো এই মাছ দেখার ক্ষেত্রে প্রথমে যেটি করেছি আমরা মাছ আনতে পাঠিয়েছি, কাঁচা মাছ। তো ওই যে ভাইয়া দেখতে পাচ্ছ
ব্যাগে করে মাছ নিয়ে এসেছে, আনার পর পুকুরের মধ্যে ছিটিয়ে দিচ্ছিল। আমরাও দিচ্ছিলাম যে এতে করে গজার মাছ আসবে আর আমরা দেখতে পাবো। কিন্তু অনেকক্ষণ ট্রাই করার পর কোনো মাছ আসেনি, যার কারণে আমরা দেখতে পাইনি। এই পুকুরে নাকি অনেক গজার মাছ ছিল। এরা নাকি জিন, সবাই যেটা বলে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। গজার মাছের হিসেবে আছে, বাট এরা নাকি জিন, এই পুকুরেই থাকে। আগে নাকি অনেক এই গজার মাছ ছিল, বাট এখন অনেক গজার মাছ মারা গিয়েছে, কমে গিয়েছে। তো অল্প কিছু আছে যেগুলো এই পানির মধ্যে অবস্থান করে এবং কচুরি পানা দিয়ে ঢেকে থাকে। যাই হোক আমি যতটুকু জানি বা যতটুকু শুনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে আমরা কিছুক্ষণ থেকে অনেক ট্রাই করেছিলাম মাছ দেখার, বাট কোনোভাবে মাছ তো দেখতেই পেলাম না। তখন নিজেদেরকে ব্যাড লাগ মনে হচ্ছিল, আহারে মাছ দেখতে পেলাম না, এত দূর থেকে এসেছি। যাই হোক আমি যখন শুনেছি এগুলো মাছ না জিন, তখন আমার কিউরিয়াসিটি আরও বেশি বেড়ে গিয়েছিল। যাই হোক এবার আমরা চিন্তা করলাম, যেহেতু গজার মাছগুলোকে দেখা দিচ্ছে না, মাছগুলো দেখা দিচ্ছে না, তো কিছু করার নাই, আমরা এখনই বেরিয়ে পড়বো এবং সেটাই করে নিলাম। আমরা এখনই বেরিয়ে পড়ছি। তো আসরের আজান দিয়ে দিয়েছে অনেক আগেই, প্রায় হাফ অ্যান আওয়ার হয়ে গিয়েছে। এবার আমরা বাসায় চলে যাব। বাসায় গিয়ে আমাদের ব্যাগ ট্যাগ গুছিয়ে রেডি হব। তারপর ওনারা আমাদের জন্য স্পেশাল কিছু খাবার রেডি করেছে, সে খাবারগুলো দেখিয়ে নিব। তো এবার আমরা গাড়িতে ওঠার ট্রাই করে নিয়েছি। এবার যেটি হয়েছে, চলে এসেছি বাসায়। আসার পর যে যার যার মতো করে ফ্রেশ হয়ে নিয়েছে, আর আমি একটু বাগান বাড়িটা ঘুরে দেখছিলাম, আশেপাশের মানে জঙ্গল বা গাছ এগুলো একটু দেখে নিচ্ছিলাম। যাই হোক চলে যাব, তাই একটু এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ নিঃশ্বাস নিচ্ছিলাম। এবার আমরা বাসায় ঢুকছি। ঢোকার পর যেটি হয়েছে, আমাদের সবার জন্য এরকম একটা প্যাকেট চলে এসেছে। আর এই প্যাকেট তোমরা বুঝেই গিয়েছো, সিলেটের বিখ্যাত সেই বিন্নি ধানের চাল এবং সাতকরা বা হাতকরা যেটাই বলুক, ওগুলো সবাইকে মানে প্যাকেট প্যাকেট করে দিয়ে দিয়েছে। আমরা যতজন ফ্যামিলি ছিলাম সব ফ্যামিলির জন্য এক প্যাকেট করে হয়েছে। তারপর মাগরিবের সালাত আদায় করে নিয়ে আমরা ডিনার করে নিচ্ছি। দেখো সেই বিন্নি ধানের চাল দিয়ে পোলাও রান্না করেছে, সাথে কিন্তু হাঁসের মাংস, ডিম ভুনা। আমরা বলেই নিয়েছিলাম আমরা হাংরি না, যেহেতু আমরা দুপুরে খেয়ে এসেছি, বাট ওনারা না খাইয়ে ছাড়বেনই না। তো আমরা বললাম ঠিক আছে, বেশি আইটেম না করার জন্য শুধুমাত্র হাঁসের মাংস রান্না করবে, পালা হাঁস। তো সেটাই করেছে, মানে পালিত হাঁস রান্না করেছে, ভুনা করেছে, এতটা মজা হয়েছে। ও মাই গড, কি বলবো, এই বিন্নি ডালের পোলাও সাথে হাঁসের মানে ঠিক ঠিক করে ভুনা করা যে কতটা মজা লেগেছে, যেটা না খেলে বোঝার কোনোই উপায় নেই। তো এর মধ্যে আমি যেটি করলাম, এই যে দেখো নাগামরিচ নিয়েছি, লেবু নিয়েছি, এতটাই টেস্টি হয়েছে। নাগামরিচ তো আমি একাই খাচ্ছিলাম, পরে আমার কাছে এত ভালো লাগার কারণে সবাইকে আমি আঙ্গুল দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিলাম, যদিও আমার আঙ্গুল জ্বলছিল, বাট সবাই খেয়ে বলছিল নাগামরিচের কারণে আরও বেশি মজা লেগেছে। তোমরা যদি কখনো সিলেট যাও বা এরকম বিন্নি চাল পাও, এভাবে পোলাও রান্না করে হাঁসের মাংস, মুরগির মাংস এরকম ভুনা করে খেয়ে দেখতে পারো। আই থিঙ্ক তোমাদের সবার কাছে ভালো লাগবে, যেহেতু আমার কাছে ভালো লেগেছে। খাওয়া দাওয়া শেষ করে ব্যাগ গুছিয়ে নিয়েছি, এবার সবার কাছে বিদায় নিয়ে নিচ্ছি। 햇살이 너무 좋았어 그냥 모두 좋았어। উনি হচ্ছে খালা, মানে আম্মুর বোন, আমাদের নানু হয়। ওনার এজ 100-এর উপরে, বাট উনি এখনই চলাফেরা করতে পারে, সব পারে, মাশাল্লাহ। তোমরা সবাই মাশাল্লাহ বলতে ভুলো না। তো সবার কাছে বিদায় নিচ্ছে, খুব খারাপ মুহূর্ত যাচ্ছিল। তো আজকে এখান থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে পড়ে আমরা এখন যাব হচ্ছে গিয়ে শাহজালাল মাজারে। ওখানে সালাত আদায় করে নিয়ে খালুর কাজিনের বাসায় যাব, তারপর ওখান থেকে বাসে উঠে যাব। আজই ফার্স্ট স্লিপিং কোচে যাচ্ছি, সেটার অপিনিয়ন তোমাদের সাথে শেয়ার করব। বিদায় নিতে হচ্ছে, আল্লাহ হাফিজ।